হ্যালো বন্ধুরা, শুভলক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 19 মার্চ 2023 তারিখ। আজকে কিন্তু মাধ্যমিকের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ফলাফল দেওয়ার তারিখ। তো বন্ধুরা, যারা আজকে মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু সবথেকে বেশি ভাইরাল হতে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু রেজাল্টের অপেক্ষা করে থাকি যে রেজাল্ট কী হলো না হলো আমরা কিন্তু সবার সামনে দেখাতে পারি না, হয়তো সবার সামনে দেখাতে চাই, এরকম বাড়িতে সবাই আগে দেখতে চায়, পেতে চায় রেজাল্ট। সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা জানতে পারবো কিভাবে সেই রেজাল্টগুলো আমরা আগে অনলাইনের মাধ্যমে দেখতে পাবো এবং কখন স্কুলে দেওয়া হবে রেজাল্ট মার্কশিট, সেই পদ্ধতিগুলো আমরা কিন্তু সব কিছু আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। তো চলো বন্ধুরা, একদম সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটিকে খুলে নেব। যদি পিসি থেকে আমরা চেক করি, মোবাইল থেকে চেক করলে মোবাইলে আমরা ক্রোম ব্রাউজার খুলে নেব। গুগলে লিখে সার্চ করব wbbse, লিখে সার্চ করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লিখে সার্চ করব। প্রথমে ওয়েবসাইটে রয়েছে এগিয়ে বাংলা এবং wbbse লেখা রয়েছে, ক্লিক করব। এটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড রয়েছে, সে বোর্ডের কিন্তু মেন ওয়েবসাইট। মধ্যশিক্ষা পর্ষদ দেখো লেখা রয়েছে এবং লোগোটাও রয়েছে। তো এই ওয়েবসাইটে ঢুকে আমরা বোর্ড নোটিফিকেশনের লেটেস্ট আপডেট দেখবো, লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম যে অপশনটা আসছে বোর্ড নোটিফিকেশনে, প্রেস নোট রিগার্ডিং পাবলিকেশন অ্যান্ড রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা AC 2023, এটাতে আমরা ক্লিক করব। এইটাতে কিন্তু সব আমাদের নোটিফিকেশান দেওয়া রয়েছে। পিডিএফটা যে ওপেন হয়েছে এটা কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, নিবেদিতা ভবন থেকে এই নোটিফিকেশানটা কিন্তু আসছে। মৌসুমী ব্যানার্জি ব্র্যাকেটে ভদ্র, যিনি ডেপুটি সেক্রেটারি হন এক্সামিনেশনে, উনি কিন্তু এই রিপোর্টটা দিয়েছেন। তো আমরা দেখে নেব একটু রিপোর্টটা ভালো করে। রিপোর্টে কী লেখা রয়েছে? I am directed to request you to kindly publish the following press note in your estimate daily media in the interest of students, teachers, guardians and other interested persons. এটা পুরো লেখা রয়েছে, উনি সিগনেচার করে দিয়েছেন। এবারে প্রেস নোটে বলছে কি, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা 2023 উইল বি অ্যানাউন্সড বাই অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড 19 May 2023 at 10 AM থ্রু আ প্রেস কনফারেন্স। ভালো করে লেখা রয়েছে, ভালো করে দেখে নাও। বলছে 10টা থেকে প্রেস কনফারেন্স চালু হবে 19 মে 2023 তারিখে। সেখানে বলা হবে কোন কোন বিদ্যালয়ে কীরকম রেজাল্ট করেছে, 1 থেকে 10-এর মধ্যে কারা রয়েছে, সেই সব কিছু কিন্তু সেই কনফারেন্সে বলা হবে। এবারে কি বলছে, দ্য রেজাল্টস উইল বি অ্যাভেলেবেল অন দ্য ফলোয়িং ওয়েবসাইটস ফ্রম 12 noon, 12টা থেকে কিন্তু রেজাল্ট দেওয়া হবে 19/5/2023 তারিখে। তারপরে কি বলছে, স্কুল উইল গেট দ্য মার্কশিট স্কুলে দেওয়া হবে, হ্যাঁ, সার্টিফিকেট ফ্রম দ্য রেসপেক্টিং ক্যাম্প অ্যান্ড অফিসেস 12টার পরে, কিন্তু 19/5/2023 তারিখে 12টার পরেই সার্টিফিকেট দেওয়া হবে স্কুলে এবং 12টা থেকে দেওয়া হবে অনলাইন ওয়েবসাইটে রেজাল্ট। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য মার্কশিট অ্যান্ড দ্য সার্টিফিকেটস গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন, মুর্শিদাবাদে যারা রয়েছে তারা গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন থেকে কিন্তু মার্কশিট কিন্তু নিতে হবে, কালেক্ট করতে হবে। এবার কি বলছে, এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে নিচে ফলোইং ওয়েবসাইটস, এখানে কিন্তু 15টা ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই সব ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে চেক করতে পারবো। প্রথম ওয়েবসাইটটি কি, wbbse, wbruselt.nic.in, এরকম অনেক রকম ওয়েবসাইট রয়েছে। প্রতিটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা রেজাল্ট চেক করতে পারবো, প্রায় সিমিলারলি প্রেসিসে যেমন হয় চেক, সেভাবে আমরা চেক করতে পারবো। একটা খুলে আমরা দেখে নিই। প্রথমে wbbse লিখে সার্চ করব, wbb.gov.in এ ক্লিক করব। এই যে পোর্টাল রয়েছে, এই পোর্টালটা কিন্তু ওদের অফিসিয়াল পোর্টাল, মানে বোর্ডের অফিসিয়াল পোর্টাল। এইখানে লেটেস্ট আপডেট যে রয়েছে, লেটেস্ট আপডেটে কিন্তু আমাদেরকে নোটিফিকেশান দেখিয়ে দেবে। এখন যদিও দেখাচ্ছে না, কিন্তু যখনই টাইম হবে রেজাল্ট ছাড়ার 12টার পর, তো তখন থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপরে কি রয়েছে, wbruselt.nic, এই ওয়েবসাইটটা একবার খুলে দেখে নেবো আমরা। wbruselt.nic.in এই ওয়েবসাইটটা খুলে নেবো একবার। 2023 রেজাল্ট অলরেডি দেখিয়ে দিচ্ছে এখানে, কিন্তু অলরেডি আমাদের দেখিয়ে দেবে যদি রেজাল্ট, যখনই আমাদের এখানে আপডেট হবে প্রতিটা রেজাল্ট কিন্তু এইভাবে দেখিয়ে দিচ্ছে। যখনই আমাদের রেজাল্টটা ছাড়বে এখানে কিন্তু 12টার পরে শো করবে। সেখানে ক্লিক করলেই আমরা কিন্তু আমাদের যে অ্যাডমিটের রোল এবং নাম্বার রয়েছে, সেই রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো। তো এখন যদিও এখানে কোনো কিছু লেখা নেই, এখানে লেটেস্ট আপডেট রেখেছে, কন্টিনিউ সাইট করলাম আমি। এখানে দেখো প্রতিটা বোর্ডের কিন্তু, এই সব বোর্ডের কিন্তু রেজাল্ট দেওয়া হয়, আর এর মধ্যে কিন্তু আমাদের
পশ্চিমবঙ্গের বোর্ডও রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা এখন দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পরে আমাদের কিন্তু দেখতে পাবো। তো এইরকম প্রতিটা ওয়েবসাইটে আমরা দেখতে পাবো, মোবাইল অ্যাপেও দিবে কিন্তু, মোবাইল অ্যাপে এই সব অ্যাপগুলোতে দেখো exam.etc.com, মাধ্যমিক রেজাল্ট 2023, মাধ্যমিক রেজাল্ট, ফার্স্ট রেজাল্ট, এগুলোতে কিন্তু দেখতে পাবো। আমরা মোবাইলে একবার দেখে নেব, গুগল প্লে স্টোরে লিখে সার্চ করব exam.etc.com লিখে, প্রথমে যে অ্যাপটা আসছে এই অ্যাপটাতে আমরা ক্লিক করে নেব। এই অ্যাপটা ইনস্টল করে কিন্তু আমরা চেক করতে পারবো। ভালো করে দেখে নাও কি অ্যাপটার নাম, exam.etc.com, এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নিয়ে এখান থেকেও দেখতে পাবো, এখান থেকেও মোবাইলে অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাবো রেজাল্ট। অ্যাপটা ঠিক এইরকম টাইপের, অ্যাপটা যখন ওপেন হবে ঠিক এইরকম টাইপের ভিউ আসবে অ্যাপটাতে। অনেক অনেক বোর্ডেরই রেজাল্ট দেওয়া হয়, এখানে আমাদের বোর্ডের রেজাল্টটা তখনই শো করবে যখন টাইম হবে, ঠিক আছে। তো এটা একটা ওয়েবসাইট অ্যাপ গেল। দ্বিতীয় আর একটা আমরা অ্যাপ দেখে নেব। এবারে আমরা নতুন আরেকটা অ্যাপ দেখে নেব। এখানে কি বলছে, মাধ্যমিক রেজাল্ট 2023 লিখে সার্চ করব। মাধ্যমিক রেজাল্ট 2023 লিখে যখনই আমি সার্চ করছি, এখানে কিন্তু প্রথমে যে অ্যাপটা আসছে এই অ্যাপটাই কিন্তু মেন, এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো। এই অ্যাপটা ইনস্টল করার পরে আমরা প্রথমে যখন দেখতে পাবো এরকম ফেস, এখানে কিন্তু রেজিস্টার করতে হবে। সর্বপ্রথম আমাকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে আমার নিজের আইডিটাকে। তারপরে এরকম একটা পেজ খুলবে, লেটেস্ট রেজাল্টের যে অপশানটা আসছে এই অপশানে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। কীরকমভাবে, প্রথমে চাইবে রোল নাম্বার, দেখে নাও ভালো করে, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার এন্টার করবো, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ, এবং এন্টার ক্যাপচা যা যা লেখা হয়েছে সেম লিখে গেট রেজাল্টে ক্লিক করলে কিন্তু আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে। দেখে নাও ভালো করে, একটু দেখে নাও, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ, এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচা কোড এবং গেট রেজাল্ট। এটা একটা অ্যাপ। এরপর আর একটা অ্যাপ আমরা দেখে নেব, ফার্স্ট রেজাল্ট বলে অ্যাপ। এখানে যদিও আমি ভিডিওতে ঠিক মতন দেখাতে পারছিলাম না এই জায়গাটা, ফার্স্ট রেজাল্ট বলে যে একটা অ্যাপ লিখে সার্চ করব, প্রথম যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে আমরা ইনস্টল করে নেব। এই অ্যাপে কিন্তু অনেকগুলো বোর্ড রয়েছে, যেই বোর্ডগুলোর রেজাল্ট কিন্তু দেওয়া হয়। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও কিন্তু নাম রয়েছে, তো আমরা এখান থেকেও রেজাল্ট দেখতে পাবো। এই অ্যাপটা ইনস্টল করার পরে এরকম ফেস কিছুটা আসবে, এখানে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাইছি, এখানে বোর্ডটাকে আমরা সিলেক্ট করে নেব। সেম প্রসেস, প্রতিটা অ্যাপেই একই প্রসেস, আমাদের রোল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে কিন্তু বেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেখা রয়েছে, কোন ক্লাসের রেজাল্ট দেখবো সব কিছু এখানে দেখতে পাবো। যেহেতু এখনও টাইম হয়নি যার কারণে এখানে শো করছে না, তো অ্যাপটা ইনস্টল করে যখন আমাদের টাইমটা হবে 12টা, তার আগে আমরা একটু অ্যাপগুলোকে ইনস্টল করে নেবো। এবারে ওয়েবসাইটে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আমরা যখনই আমরা এন্টার করব, যে কোনো ওয়েবসাইট, এখানে 15টা ওয়েবসাইট রয়েছে, 15টা ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইটে যখনই আমরা এন্টার করব, ওইখানে কিন্তু একই রকম ফেস খুলবে, এইরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে হবে। সেম ওয়েবসাইট, সবগুলো ওয়েবসাইটে প্রায় সিমিলার প্রসেসে কিন্তু রেজাল্ট কিন্তু বেরোয়। অ্যাডমিটের যে রোল নাম্বারটা রয়েছে রোল নাম্বারটা লিখে নেবো, আমরা ডেট অফ বার্থ লিখে নেবো, ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দেবো। এতটুকুই কাজ। এই রকম টাইপের রেজাল্ট বেরোবে, রেজাল্টের রোল নাম্বার, নাম এবং রেজাল্ট কোন সাবজেক্টে কত আছে, গ্রেড কী রয়েছে, পাস করেছে কি পাস করেনি, গ্রেড স্কেল কী রয়েছে, সব কিন্তু ওখানে লেখা থাকবে। এই রকম আমরা রেজাল্টটাকে দেখতে পাবো। এই ছিল আমাদের মেন প্রসেস। তো ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ইউজফুল মনে হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং অন্যকে শেয়ার করবে।